দেখ এটা কি? হ্যাঁ স্বামী, আমি চিনি ফেলেছি, এটার নাম লুই মাছ। আমি এর বংশ পরিচয় সম্পর্কেও জানি, তুমি খালি মিলিয়ে নাও। এর বাবা মার নাম লুই মাছ, এর ভাই বোনের নাম লুই মাছ, এর দাদা দাদির নাম লুই মাছ, এর নানাদের নামও লুই মাছ। আর এটা তো ছেলে মাছ, এর তো বউ আছে, এর বউয়ের নামও লুই মাছ। আর এটার যদি চলে পেলে হইতো, এটার নাম লুই মাছ হইতো। এই প্রথম চুপিয়া বুদ্ধি কাটানো ছাড়া চিনে ফেলেছি। বৌরে, আমি তোর কাছ থেকে বংশ পরিচয় জানতে চাই নাই, এটার একটা মাহাত্ম্য আছে। বাজারের সবচেয়ে বড় রুই মাছটা আমি কিনে নিয়ে এসেছি। আমার মনের একটা খায়েশ, এই মাছের মাথাটা দিয়া সুন্দর করে মুড়িখণ্ড রান্না করবি, সে মুড়িখণ্ডটা ভাত খাবো, একটা তরকারি দিয়ে খাবো। আমার আম্মা যেহেতু অসুস্থ, তুই মুড়িখণ্ডটা রান্না করবি আর বাকিটা রাইখা দিবি, মা সুস্থ হইলে রান্না করবো, ঠিক আছে? বউ, এই গুরু দায়িত্বটা তুই তোর নিজের কাঁধে নে, পারবি না? মায় মারা গেছে ও মা, কি করছিস? কখন, কোন সময়, কেমনে? দুদিন আগের পরে ভেবে নাও, যদি মারা যায় তখন এই সংসারে গুরু দেখতে তো চুপের কাঁধে আসবে, তাই না? নিতে হবে না? আরে আল্লাহ রে, কেমনটা লাগে! এই বাক্যের বাচ্চা, মৃত্যুর খবর পেয়েছে এমনি দেয়, তাও 2-3 আগে বা পরে। হ্যাঁ, তোর কলজাটা কাঁপে না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বাদ দে। সুন্দর করে মুড়িখণ্ডটা রান্না করবি। হ্যাঁ শোন, আমি অনেক জায়গায় মুড়িখণ্ড খাইছি, মাথা না খন্ড খন্ড হয় না। তুই আগে সুন্দর করে মাথাটারে খন্ড খন্ড করবি, তারপরে মুড়িখণ্ড রান্না করবি। হ্যাঁ, হ্যাঁ, আমি এখন গোসল করতে যাব, গোসল করে আইসা যেন মুড়িখণ্ডটা তৈরি পাই আমি। হ্যাঁ, তুমি গোসল করবা? ওমা, এই আল্লাহর দোহাই লাগে, নতুন করে আর কোনো বুদ্ধি খাটাইছে? আমি গোসল করতে যাবো এই কথাটা বলার পরে আমি কিন্তু তোর কাছে লুঙ্গি চাই না। আমি জানি আমি লুঙ্গি চাইলে তুই ব্লাউজ, পেটিকোট, ছায়া আর কি যেন দিয়ে লাইবি, দরকার নাই। ওই দায়িত্বটা আমি আমার কাঁধে নিয়ে নিছি। তোর দায়িত্ব হইলো মুড়িখণ্ড রান্না করা। যা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এই হলো মাছের মাথা, খন্ড খন্ড, অনেক খন্ড খন্ড করেছি। আমার স্বামী আমাকে বলেছে, চুপিয়া, মাছের মাথা যত খন্ড খন্ড হবে, মুড়িঘণ্ড তত মজা। আমি অনেক খন্ড খন্ড করেছি। মাছের চোখ তো খন্ড খন্ড করছি না। আচ্ছা, চোখ করা লাগতো না। আমার স্বামীকে আমি যে চমকে দেবো না, তাও দেখে যাবে, বলবে চুপিয়া তুমি অনেক চালাক। চাই মাখিয়ে ফেলি। এই হলো খন্ড খন্ড মাছের মাথা, আর এই হলো পেঁয়াজ মরিচ। এই দুটোকে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে মুড়িগুলো ঢেলে দেব, তাইলে হলো না খন্ড খন্ড মাছের মাথার মুড়ি ঘন্ট। লবণগুলো দিয়ে দিলাম। এখন মরিচকে ভালো করে মাখিয়ে ফেলতে হবে। এই তো হয়ে গেল খন্ড খন্ড মাছের মাথার মুড়ি ঘন্ট। সুফিয়া, সুফিয়া, কি করো? স্বামী, তুমি একটা মিনিট পরে আসো, তোমার জন্য চমক আছে। তোমার চুপিয়া তোমাকে তব্দে লাগিয়ে ফেলবে। আরে কি কো, 1 মিনিট পরে আসবো মানে? কোথায় পেটটা সুফি করতেছে। শখ করে মাছটা নিয়ে আইছি, মাছের মাথা দেয়া মুড়িঘণ্টটা করবা, এখনো শেষ হয় নাই। না, আমি যত্ন করে করেছি তো, তাই একটু সময় লেগেছে। তুমি একটা মিনিট পরে আসো না। প্লেটের মধ্যে কি? বলতাম না। আচ্ছা ঠিক আছে, তোর কল লাগবে না। খালি এই দেখো, এই বাটির মধ্যে কি মুড়িঘণ্ট? চমক দিতেই দিল না। জেনে ফেলেছ না? আচ্ছা, জেনে যখন ফেলেছ, তাহলে একটু জাল লবণ টেস্ট করে দেখো তো ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, বাটি ওঠা। কোথাও এটা কি? খন্ড খন্ড মাছের মাথায় মুড়ি ঘন্ট। ওরে আল্লাহ রে, ওরে ব্যাককলের বাচ্চা, তুই কাঁচা মাছটারে আলাদা করে মাথারে কাইটা কাইটা মুড়ির সাথে মিশিয়ে তুই মুড়িঘণ্ট করছস। স্বামী কাটিনি তো, খন্ড খন্ড করেছি। আর এখানে সবই তো আছে, মুড়ি খন্ড হয়ে গেল না? খুব হয়েছে, সুন্দর হয়েছে, সুন্দর। স্বামী রাগ করো না, তুমি একটু চেক করো।